নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা কী দিয়ে দেখাবো সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আজকে কুচো চিংড়ির দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে কিংবা ডালের সাথে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, চিংড়ি মাছটাকে 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতন লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম গ্রেট করা আদা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে এবারে আমি ভালো করে মেখে নেব, তবে চেপে চেপে না, আলতো হাতে, যাতে সুন্দরভাবে সমস্ত কিছু মাখা হয়। চেপে চেপে মাখলে মাছগুলো একদমই বোঝা যাবে না। আলতো হাতে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা প্রথম পাতে কাঁচা লঙ্কার সাথে দারুণ লাগবে খেতে। এই মুচমুচে পকোড়াগুলো বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে, এবং ডালের সাথেও খাওয়া যেতে পারে, শুধু খাওয়া যেতে পারে, আর সন্ধ্যাবেলা খাওয়া যেতে পারে মুড়ির সাথে, ভীষণই ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো। যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয়, আর যারা না খেয়েছো তারা অবশ্যই একবার ট্রাই করো এভাবে, ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখো বন্ধুরা, আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। সাদা তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব বড়াগুলো। আর এরকম গরম গরম বড়া ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, কিংবা মুড়ির সাথে, কিংবা শুধুও খাওয়া যায়। তো বন্ধুরা, এখানে যতগুলো ধরছে আমি দিয়ে দিচ্ছি, তবে 2-3 বার করেই ভাজতে হবে, যেহেতু বেশ খানিকটা কিন্তু হয়েছে। আর আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, দাম নিয়েছিল 20 টাকা মাত্র। তো বন্ধুরা দেখো, এক পাশ হয়ে গেছে, আমি বড়াগুলো উল্টে দিয়েছি। অপর পাশটাও এরকম হালকা লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, দুই পাশেই হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে বড়াগুলো রয়েছে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করো। আর ভালো লাগলে আজকের রেসিপিটা সবাই একটা লাইক দিও, সুন্দর একটা কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।